আজকের ব্লগটা আপনারা সবাই দেখবেন। আর গেছিলাম কিছুক্ষণ আগেই বাজারে গেছিলাম, অনুরাগ অফিসে গেছে। আজকে বাইরে মানে বেরোলাম, আজকে না কালকেও বেরিয়েছিলাম, টিউশন ছিল, তো আজকে বাজারে গেছিলাম আর কিছু কেনাকাটার করার ছিল। যা রোদ বাইরে, মানে বাপরে, আর 2 মাস পর কী যে হবে। যাই হোক, তো কয়েকটা জিনিস কিনেছি। আর আজকে বিকালে আমার পরপর 4খানা টিউশন আছে, একটু চাপ লাগছে। ঠিক আছে, মানে ব্যস্তই থাকতে চাই সবসময়। তো কী কী কিনেছি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ম্যাডোনা থেকে কিনেছি, এই ম্যাক্সিটা কিনেছি ম্যাডোনা থেকে। আর রানা বলে একটা দোকান, ওখান থেকেও কিনলাম 2টো ম্যাক্সি আর কি, গরমের জন্য কিনলাম। আসলে মায়ের জন্য 2টো নিয়েছি, আর আমি একটা রাখবো, দেখি এবার কোনটা আমার জন্য রাখি আর মায়ের জন্য কোন 2টো নিয়ে যাই। তো এইগুলো নিয়েছি আর কি। কত আলু বোঝাই ট্রাক, যেটা আমাদের রোজকার তরকারিতে লাগে আর কি। আলু ভর্তি বাপরে, আরো পেছনে ছেড়ে এসেছি, সামনে একদম ভর্তি ট্রাক। সামনে 4 টাকা দেখো, মনে হচ্ছে নালা থেকে উঠে আসছে। ভর্তি একেবারে। বালিচক থেকে এখন আছে মোটামুটি 70 কিলোমিটার দূরে। দাঁড়ালাম, চাটা খাবো। আর এই হচ্ছে কি হাইওয়ে, ওই যে প্রকৃতির অবস্থা খুব খারাপ, পুরো মুখ করে একদম কালো হয়ে গেছিলো, মুখ ধুলো। আর এই থেকে হেলমেটের অবস্থা আমাদের কী বলছে, মুখটা মোছে ভালো করে হয়নি তো। মা কি হয়েছে? নোংরা না? হ্যাঁ, ভর্তি নোংরা, ভালো করে মোছো। অবস্থা। বেশ, চাটা খাই, আর মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। 2-2.5 ঘন্টা। আমরা মোটামুটি পুরোটা রাস্তায় বৃষ্টি পেয়েছি, বৃষ্টি আর থামছে না, মানে পড়েই চলেছে। হ্যাঁ, কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, কোথাও বেশি কোথাও কম। যদি এক জায়গায় দাঁড়িয়ে পড়তাম তাহলে কিন্তু পুরো ভেজে যেতাম। এখন এগোচ্ছি আমরা বালিচকের দিকে। রাত মোটামুটি বাজে হচ্ছে গিয়ে 10টা। তো আর কিছুক্ষণ তারপরেই বালিচক পৌঁছে যাবো। বালিচক থেকে প্রগতির বাড়ি বেশি দূর নয়, মোটামুটি লাগবে হচ্ছে গিয়ে আর 1 ঘন্টা, মানে ওই 30 কিলোমিটারের মতন আর কি। একটুখানি ভেতর দিয়ে যায় গ্রামের, তাই এত লেট হয়। চলে এসছে অনেকটাই কাছে। ট্রেন যাওয়া আর শেষ হচ্ছে না বাবারে। ঠিক আছে, বেশ, পরে কথা হবে, টাটা। 2000 years later. দুপুরে তো রান্না করিনি। প্রগতি এখানে খেতে বসে গেছে, কিছুক্ষণ আগে জাস্ট পৌঁছালাম। তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, তোমাকে নিচ্ছি না আমি এখন। এই যে কি খাচ্ছ তুমি? এঁচোড় তরকারি, কুমড়োর তরকারি, মিষ্টি, পরোটা। বেশ, ঠিক আছে, আমিও খাওয়া দাওয়া করি। আপাতত এখানে লাইট নেই, লাইট কখন আসবে আমি জানি না, দেখা যাক কখন আসে। খাওয়া দাওয়াটা করি, তারপরে আমি শুয়ে পড়বো। আমি মোটামুটি একটুখানি টায়ার্ড আছি এখন। চলুন, টাটা, বাই, গুড নাইট। The next morning. সকালবেলা উঠি অনুরাগকে সাজিয়ে দিয়েছি, সে ঠিক আছে, রিসলেট পরিয়ে। হ্যাঁ, না আছে কারেন্ট, কারেন্টও নেই। এইদিকে বাজছে মাইক, আমি ফেটার। হ্যাঁ হ্যাঁ, আমি বেরোচ্ছি, দাঁড়াও। ঘুম হয়নি তো, ওই আছে কাছি ফাছি তারটা কেটে দিয়েছে, দাও। কিন্তু বাজারে সাউন্ড নাই বাবু। সকালবেলা পরোটা আর হচ্ছে ঘুগনি, আর এখানে
এখানে আছে মুগের চিবা, দাঁড়া এগুলো খাবো আমরা। এই যে আর একটা আছে রসগোল্লা। মিষ্টি খাবোই না, আমাকে খুব অল্প, খুব অল্প। ওরে বাবারে। আজকের ব্লগটা ছোটোই থাকুক, কারণ এটা আবার আপলোড করতে হবে। এখানে তো নেটের খুব বাজে অবস্থা, তাই আমি ব্লগটা ছোটোই রাখছি। আর এখানে তো কারেন্ট আসছে যাচ্ছে, জানি না কী হয়েছে। আসলে খুব বড় একটা ঝড় হয়েছিল এখানে, নিউজ মিডিয়া কেউ কভার করেনি জায়গাটাতে, কিন্তু বিশাল বড় নাকি ঝড় হয়েছে। যারা লোকাল তারা বলছে 100 কিলোমিটার প্লাস, 200টা মানে কারেন্টের পোল ভেঙে গেছে পুরো। তারপরে 100 কিলোমিটার প্লাস স্পিডে হাওয়া মানে বয়েছে আর কি। এর জন্য 4 দিন কারেন্ট ছিল না এখানে। আর আজকে একটু আসছে যাচ্ছে এই চলছে। তো বেশি কথা বলতে শুরু করলে কথা শেষ হবে না আমার। আজকে এর জন্য এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট ফলো বলতে থাকি। বেশি কথা ফলো করতে লাইক করতে কেমন লাগছে দেখা হচ্ছে মেবি কালকে। আর অনুরাগ কাজকে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। ওর হাতটা কি সুন্দর লাগছে না? বেশ টাটা, বাই।